শুভ ষষ্ঠী। দিনটা ছিল ষষ্ঠী, আর সন্ধ্যাবেলায় রেডি হয়ে সেই মতো কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। বেশি দূরের ঠাকুর দেখতে যাব না, সেটা আমরা আগের থেকেই ভেবে নিয়েছিলাম, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তাই ভেবেছিলাম বাড়ির থেকে সামনে সামনে যে প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো একটু ঘুরে আসব। তো সেই মতো কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর প্রথমেই আমরা ঢুকে পড়েছিলাম এই পুজো মণ্ডপটা, যেটা আমাদের বাড়ির থেকে কিন্তু একটু সামান্য রাস্তাতেই। কারণ প্রথমেই যে বললাম শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু ওই যে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব, তার জন্য কি আর বাড়িতে বসে থাকতে পারি? তার জন্যই বেরিয়ে পড়েছিলাম। আর এই রাস্তাতে এত সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এ করছে, আমার এত ভালো লাগে না এগুলো দেখতে, মানে কি বলবো। ঠাকুর দেখতে আমার দিনের বেলায় খুব একটা ভালো লাগে না, মানে বেরোতে, কারণ এই যে এই ঝকমকে লাইটগুলো দেখতে পাই না, এর জন্য। কার কার আমার মতো রাতের বেলায় ঠাকুর দেখতে ভালো লাগে জানিও কিন্তু অবশ্যই। আর এই যে আমাদের সাথে যে ছিল অদ্রিত, একে কি তোমরা ভুলে গেছো? জানি বলোনি। আমরা কিন্তু বেরিয়েছিলাম অদ্রিত, লিপিদি আর উত্তমদা। তো এই প্যান্ডেলটা ছিল একটা থিমের ওপর, বুঝতেই পেরেছো সবাই থিমটা কি কি সুন্দর। আর ওই টিয়া পাখিগুলোকে দেখে ভাবছিল সত্যিকারের টিয়া পাখি, আর ও খালি ওগুলোকে বের করতে যাচ্ছিল। আজকে ষষ্ঠী হলো, প্যান্ডেলগুলোতে কিন্তু বেশ একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছিল না, মোটামুটি ছিল। কারণ আজকাল সবাই কম বেশি চতুর্থী থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয়। আগে হতো কি সপ্তমী অষ্টমী এরকমের হচ্ছে সবাই ঠাকুর দেখা স্টার্ট করতো, কিন্তু এখন সবাই আগের থেকেই। আর এটা ছিল আমাদের দুর্গাপুরের আর একটা খুব সুন্দর একটা পুজো মণ্ডপ, শঙ্করপুর। তো এখানটাতে থিম হয়েছিল জগন্নাথ দেবের মন্দির, পুরী না, দীঘা। আমার দীঘার জগন্নাথ মন্দির যদিও দেখা হয়নি, তো ভাবলাম চলো এখানেই দর্শন করে ফেলি জগন্নাথ দেবের মন্দির। তো সেই মতো কিন্তু আমরা প্যান্ডেলটাতে ঢুকে গেছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি যদিও সামনাসামনি জগন্নাথ মন্দির দেখিনি, তো আমার তো ঠিক অতটা অভিজ্ঞতা নেই, তোমরা কিন্তু জানিও যে মণ্ডপটা কেমন হয়েছে। তারপর জগন্নাথ দেবের মন্দির দেখে আমরা লাস্ট এই মণ্ডপটা দর্শন করে ভাবলাম এবার কিন্তু বাড়ি ফিরবো, কারণ রাত হচ্ছিল এর জন্য। আর যেহেতু সাথে অদ্রিত ছিল, তার জন্য ভাবলাম আর বেশি লেট করব না। আর এই পুজো মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর করেছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। এটা হচ্ছে ফুলঝোর, যেটা তোমরা দুর্গাপুরে যারা থাকো তারা অবশ্যই জানবে, যারা এখনও যাওনি অবশ্যই কিন্তু যেও। পুজো মণ্ডপটি কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে ওই যে যেমন কথা তেমন কাজ, ঠাকুর দেখা শেষ করে রাতের খাওয়া দাওয়া সেরে এবার ফিরবো বাড়ি। তো তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও কোথায় কোথায় কে কে কটা ঠাকুর দেখলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। টাটা, বাই বাই, সবাইকে জানাই আবার শুভ ষষ্ঠী।